আমাদের যে ভুল ত্রুটি হয়েছে মিস্ত্রির কারণে হোক বা আমাদের অবহেলার কারণে যে কাজটা হয়েছে, এরপরে আশা করি যে কাজটা আমরা করব। আমাদের অভিযোগের সততা 100% পেয়েছে ঢাকা থেকে যে আগত ইঞ্জিনিয়ার সাহেব, এবং উনি স্বীকার করেছেন কাজ খারাপ হয়েছে। ভালোর জন্য উনি ঢাকায় গিয়ে কি রিপোর্ট তৈরি করবে, ওই তৈরি করিয়া ওই মতে নাকি আবার নতুন করে কাজ করবে। সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ঢালারপাড় উচ্চ বিদ্যালয় ও বন্যা আশ্রয় কেন্দ্রে 3 তলা বিশিষ্ট নবনির্মিত ভবনে উদ্বোধনের আগেই ধরা পড়েছে একাধিক নির্মাণ ত্রুটি ও অনিয়ম। ফলে প্রায় 4 কোটি টাকা ব্যয়ে নির্মিত সরকারি এই স্থাপনাটি উদ্বোধনের আগে স্থানীয়দের কাছে মরণফাঁদ হিসেবে চিহ্নিত হতে চলেছে। বন্যাপ্রবণ ও নদী ভাঙন এলাকায় বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণ তৃতীয় পর্যায়ের শীর্ষ প্রকল্পের আওতায় 3,87,49,000 টাকা ব্যয়ে নির্মাণাধীন এই ভবনের কাজ প্রায় সম্পন্ন হলেও বৃষ্টিতে ছাদ ও দেয়াল দিয়ে পানি লিক করার ঘটনা প্রকাশ্যে এসেছে। ভবনের বিভিন্ন ভিন, কার্নিশ ও দেয়াল দিয়ে পানি চুইয়ে শ্রেণীকক্ষে ঢুকে পড়েছে, যা ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে নিচতলার পশ্চিম পাশের মধ্য অংশের একটি পিলারের বাইরের দিকে ফাটল, একই সঙ্গে নিচতলার দেয়ালের প্লাস্টার খসে পড়া এবং বিভিন্ন স্থানে ফাটল লক্ষ্য করা যাচ্ছে। এমন ত্রুটিপূর্ণ নির্মাণ কাজের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন এ বিদ্যালয়ের সাবেক সভাপতি হানিফ খন্দকার। তিনি বলেন, আমি অভিযোগ করেছি 3য় তলা ছাদ চুষে 2য় তলায় পরে পানি, 2য় তলার থেকে নিচতলায় 3য় মানে নিচের ফ্লোরে পরে পানি, এবং বিম ফাটা, কলাম ফাটা। এই কলাম ফাটা, বিম ফাটা আমি ছবিতে মানে ভিডিও করিয়া রেকর্ড করিয়া আমি উপরে পাঠাইছি। স্থানীয়রা জানান, সকাল সারা রাত বৃষ্টির জন্য হয়েছে, বাড়ি বৃষ্টি হয়েছে, ঝড় তুফান হয়েছে। হওয়ার পরে দেখলাম এই বিল্ডিংয়ে আসলাম, আসার পরে দেখলাম প্রথমত ও নিচে আড়াআড়ি লম্বা আড়াআড়ি পিলার ফাটা। এরপরে ভিতরে ঢুকলাম, ভিতরে ঢুকে দেখলাম যে প্রত্যেকটা ফ্লোরের মধ্যে পানি আটকেছে। পানি আটকেতে গিয়ে দেখা গেল কি আমরা প্রত্যেক রুমে ঢুকলাম, উপরে ছাদের দিকে তাকাই দেখলে সব ছাদে মানে ঘেমে বৃষ্টির মতো টপটপ করে পানি পড়ে, কোথাও মানে বাদ দিয়ে কোথাও পড়ে। অভিযোগের প্রেক্ষিতে ঢাকা থেকে এবং আমাদের এই যে ইঞ্জিনিয়ার প্লাস আমাদের উপজেলা যে পিআইউ সাহেব ওনারা আসছিলেন এবং ওনারা সরজমিনে তদন্ত করে প্রত্যেকটি ফ্লোরে ওনারা আমাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে ওনারা ঘুরে দেখেছেন, এবং ওনারা ডিনাই করছেন না যে ফ্লোরের পানি পড়ছে, কিন্তু ওনারা বলছেন যে যেখানে চিপিং করা হয় নাই। এখন ইঞ্জিনিয়াররা ভালো বলতে পারবেন যে চিপিং না হওয়ার কারণেই মূলত বেসিক্যালি যে ওনারা বলছেন যে এখানে যে আমাদের অভিযোগটি উত্থাপিত হয়েছে, এই অভিযোগটির সত্যতা ওনারা পেয়েছেন। নির্মাণ কাজে দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ফরিদ মোল্লা অভিযোগের বিষয়ে বলেন, আমাদের কাজটা তো এখনো চলমান প্রক্রিয়া আছে। যেহেতু আমাদের যখন মিস্ত্রি ঈদের সময় বাড়ি যায় তখন আমাদের যে ছাদটা পরিষ্কার করে রাখার দরকার ছিল, ছাদগুলো পরিষ্কার করে রাখা হয় নাই বলে যে আর প্যাটার্ন একটা ঢালাই আছে টপ ছাদের উপরে, যে কারণে যে বাঁশগুলো করছে ফুটো আছে আর বক্স আছে পাইপের, এই বক্স দিয়ে পানি যে ওই পানিটা ঘামছে। আমাদের যে ভুল ত্রুটি হয়েছে মিস্ত্রির কারণে হোক বা আমাদের অবহেলার কারণে যে কাজটা হয়েছে, এরপরে আশা করি যে কাজটা আমরা করব। আমাদের এই দিক নির্দেশনা যদি স্থানীয় লোক দেয় কাজ করার সুযোগ, তাহলে আমরা এরপর আপনাদের মনোভূত কাজ করব। অভিযোগ পাওয়ার পর আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মাহবুব আলম শাওন ভূঁইয়া ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মহিরুদ্দিন মণ্ডল। তিনি বলেন, আমরা যে আইটেমে অভিযোগ ছিল পানি পড়া, আবার পিছনে ওয়ালটা ড্রাক ওয়াল যেটা ওই ফেটে গেছে, ড্রাক ওয়াল ব্রিক ওয়ার্কের, হ্যাঁ ওইটা আমরা দেখলাম, দেখে আমি নোট করে নিয়েছি। এই অনুসারে আমি একটা লিখিত প্রতিবেদন দিয়ে ওই প্রতিবেদন অনুযায়ী আমরা এটা সলভ করে দিই। কলামের সাথে ব্রিক ওয়ার্ক যখন জয়েন্ট দেয়, ওই জায়গায় কলামটা যখন চিপিং করে ব্রিক ওয়ার্কটা করলে তাহলে জয়েন্টটা সঠিকভাবে হয়। ওই চিপিংটা সঠিকভাবে না হয় না, ব্রিক ওয়ার্ক আর আরসিসির জায়গা ছেড়ে দিছে। এই অভিযোগের সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার আজিজুল নাহার বলেন, এটা তো ঢাকা থেকে আপনার টিম আসছে, ঢাকার ইঞ্জিনিয়ার দেখে গেছে, আর এখানে যে প্রবলেম গুলো ছিল ওনারা নোট করে নিয়ে গেছেন। উনি একটা প্রতিবেদন দিবেন, হয়তোবা 8-10 দিন পরে আবার কাজ শুরু হবে।